alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to Jaipur Government Pilot High School online class. Dear learners, today is the class for the student of class 6, subject English, second paper, English grammar and composition, topics punctuation and capitalization. Unit 8 activity sheet 1, 2 and 3. তোমরা জানো অ্যাসাইনমেন্ট চলছে তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেটা হলো হোম ইউনিট 8 থেকে তোমাদের দিয়েছে পাংচুয়েশন, আর একটা দিয়েছে ন্যারেটিভ এক্সপিরিয়েন্স। দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছে, একটা হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থেকে অ্যাক্টিভিটি শিট 1, 2 and 3, আর একটা হলো হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন, তুমি কি রেলওয়ে স্টেশন অথবা বাস স্টেশনে ভ্রমণ করেছো, পরিদর্শন করেছো। হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, এই রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে কি মিল ও অমিল আছে। ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার ইন 200 words আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন। তোমার এটা উত্তর দিতে হবে 200 ওয়ার্ডের মধ্যে। নিচের প্রশ্নগুলো দিয়েছে। হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি গিয়েছিলে। হু অ্যাকম্পানিড ইউ, কে তোমার সঙ্গে ছিল। হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি গিয়েছিলে। হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে কি দেখলে। হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ, কোন বিষয়টা তোমার সবচেয়ে মজাদার লেগেছে। হোয়াট ডিড ইউ লাইক দ্যাট মাচ, তোমার কোনটা ভালো লাগে নাই। অ্যান্ড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াস, আর অন্যান্য কিছু বিষয় যেগুলো তুমি তোমার থিম প্রকাশ করার জন্য দরকার সেগুলো দিয়ে তুমি একটা বর্ণনা লিখবে। এটা তো গেল হলো বর্ণনা করা তোমার পারবে। আমরা আজকে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 8 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা করব। ডিয়ার লার্নার্স, ওপেন অ্যাট পেজ 72, তোমরা বইয়ের 72 নম্বর পেজটা বের করো। লেটস স্টার্ট। আমরা এখানে পাংচুয়েশনগুলো যদি ভালো করে পড়ি তাহলে আমাদের যে কাজটা দিয়ে আছে এটা আমরা সহজেই করতে পারবো। দেখা যাক আমরা। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অ্যাবাউট পাংচুয়েশন, পাংচুয়েশনের জন্য তোমার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। বাট দেয়ার আর সাম গুড স্টাইল গাইডলাইন্স, কিছু গাইডলাইন তোমার আছে। দিস ইজ আ লিস্ট অফ 10 মোস্ট কমনলি ইউজ পাংচুয়েশন মার্কস অ্যান্ড আ গাইড টু দেয়ার ইউজ, এবং 10টা পাংচুয়েশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। রিড দ্য রুলস কেয়ারফুলি, আমরা নিয়মগুলো আমরা প্রথমে কমা। তোমরা জানো কমা কিভাবে লিখতে হয়। কমা আমরা লিখব এইভাবে। আমরা কোন কোন ক্ষেত্রে কমা ব্যবহার করব তার নিয়মটা দেখো। রুল এ, ইউজ কমাস টু সেপারেট ডিপেন্ডেন্ট ক্লজেস ইন আ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডিপেন্ডেন্ট ক্লজ তোমরা জানো যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজ কে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, principal clause or independent clause the same. Yesterday I went to the local stadium to watch the football match between সবুজ সংঘ and তরুণ ক্লাব। তরুণ ক্লাব এবং সবুজ সংঘের মধ্যে যে খেলা হয়েছে স্টেডিয়ামে ফুটবল খেলা, সেটা দেখতে গিয়েছিলাম গতকালকে। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ম্যাচ, এটা খুব মজার আনন্দদায়ক ম্যাচ ছিল। দ্য গেম ওয়াজ ওভার, দেখো কমার ব্যবহারটা, খেলা শেষ হয়ে গেল। ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য গেম ওয়াজ ওভার বাট
দ্য ক্রাউড রিফিউজ টু লিভ, মজার খেলা হয়েছিল, যে মজাদার কোনো কিছু শেষ হয়ে গেলেও তার রেস্টটা অনেকক্ষণ থেকে যায়, এরকম একটা বিষয় আর কি। এখানে সেন্টেন্সটা দ্য গেম ওয়াজ ওভার বাট দ্য ক্রাউড রিফিউজ টু লিভ, এটা প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্য গেম ওয়াজ ওভার, এই ক্লজটা, এই বাক্যাংশটা স্বাধীন, অন্য কারোর উপর নির্ভরশীল না। এই প্রিন্সিপাল ক্লজের পরে কমা হয়, এখানে দেখো কমা দিয়েছে। Yesterday was her brother's birthday, এটা প্রিন্সিপাল ক্লজ একটা সেন্টেন্সের, তারপরে কমা ব্যবহার করেছে। সো রুনি টুক হিজ ব্রাদার আউট টু ডিনার। সো রানী, এখানে রানী বড়, তার টুক হিজ ব্রাদার আউট টু ডিনার, ডিনারের জন্য তোর ভাইকে নিল রানী। তো এই বাক্যটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ ইয়েস্টারডে ওয়াজ হার ব্রাদার্স বার্থডে, এটার পরে কমা ব্যবহার হয়েছে। রুল বি, ইউজ কমা আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস সাচ অ্যাজ ইয়েস, হাউএভার অ্যান্ড ওয়েল, এই সমস্ত এগুলো হলো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস বলা হয়। বাক্যের প্রথমে যেগুলো ব্যবহার হয় এই ওয়ার্ডটা দিয়ে শুরু করে তারপর আমরা বাক্য বলি। যেমন জন, কথোপকথন, একটা ডায়লগ এখানে দিয়েছে। জন, ডিড ইউ লাইক গোয়িং টু পার্টি, তুমি পার্টিতে যাওয়া পছন্দ করো? প্যাট, ওয়েল, এই যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, ওয়েল ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, কমা ব্যবহার হয়েছে। ওয়েল, ইট ডিপেন্ডস। আই ডোন্ট লাইক বিগ গ্যাদারিং, আমি খুব বড় গ্যাদারিং পছন্দ করি না, যেমন সমাবেশ পছন্দ করি না। দ্য স্মল ওয়ান্স আর ওকে, ছোটোখাটো পার্টি হলে সমস্যা নেই। জন, দেন আর ইউ কামিং টু সামান্তাস বার্থডে পার্টি, তাহলে তুমি সামান্তার বার্থডে জন্মদিবসে আসবে? অনলি দ্য সুজ ফ্রেন্ডস আর ইনভাইটেড, এখানে শুধু বাসা বাসা বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। প্যাট, ইয়েস, এই যে ইয়েস ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, ইয়েস, নো, ওয়েল, হাউএভার, দেয়ারফর, সো, এই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডগুলোর পরে ইয়েস। হাউএভার আই ওয়ান্ট স্টে লং, হাউএভার যা হোক আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকবো না। হাউএভার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এটার পর কমা ব্যবহার হয়। রুল সি, use a pair of commas to separate additional information from the main body of the sentence. For example, তুমি মূল বাক্যের সাথে কিছু যদি যোগ করতে চাও সেক্ষেত্রে তোমার কমা ব্যবহার করতে হবে। যেমন সাকিব আল হাসান, সাকিব আল হাসান, কমা, এখানে সাকিব আল হাসান কে, তার পরিচয়, রিনাউন ক্রিকেট প্লেয়ার, তোমরা এক নামে সবাই চেনো, সে একজন খ্যাতিমান ক্রিকেট প্লেয়ার। এখানে সাকিব আল হাসান, কমা, তারপরে তার পরিচয় কি, সে একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়, কমা, ইজ ফ্রম মাগুরা, সে তার জন্ম কোথায়, জন্মস্থান মাগুরা। A few days ago, I read a wonderful report on him in the Daily Star. Daily Star-এ আমি একটা গুরুত্বপূর্ণ খবর পড়েছি। এখন এই যে গুরুত্বপূর্ণ খবরটা কি পড়েছি সেটা কমা দিয়ে তারপর সেটা কি খবর, দ্য মোস্ট পপুলার ইংলিশ ডেইলি ইন বাংলাদেশ। আচ্ছা, এই যে ডেইলি স্টারের পরিচয়, ডেইলি স্টারটা কি, সেটা হলো বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় পত্রিকা। রোল জ্যোতি ও বিরাম চিহ্ন, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, জ্যোতি ও বিরাম চিহ্নের নিয়ম 4। ইউজ সিরিয়াল কমা টু সেপারেট অল আইটেমস ইন আ লিস্ট। ফর এক্সাম্পল, একটা লিস্টের মধ্যে আইটেমগুলো আলাদা আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। যেমন খালেদ, আই লাভ অ্যাপেলস, পিয়ার্স অ্যান্ড অরেঞ্জেস, এই তিনটা ফলের কথা সে বলেছে, অ্যাপেলস, পিয়ার্স,
কমা ব্যবহার হয়েছে অ্যান্ড অরেঞ্জেস। হাউএভার আই ডোন্ট লাইক tamarind and Sharon. What about you? Key and tamarind. Abdullah, I like dates, melon and pineapple. Mombasa is okay for me too, but I don't like banana at all. কিন্তু আমি কলা পছন্দ করি না, তাহলে ওয়ার্ডগুলোকে সেপারেট করার জন্য কমা ব্যবহার হয়। নোট, দ্য কমা আফটার পেয়ার্স, many people prefer not to use this style and will omit the final comma. We call this the Oxford comma because it is the standard method taught at Oxford University. এই যে শেষে যেটা, যেমন আমি কি কি পছন্দ করি, তুমি ধরো বুক, কয়েকটা লিস্ট লিখলে বুক কমা পেন অ্যান্ড নোটবুক, এই তিনটার লিস্ট। তো অক্সফোর্ড ইউনিভার্সিটির নিয়ম হলো সাধারণত আমরা এরকমভাবে লিখি আমাদের দেশে, কিন্তু অক্সফোর্ড স্টাইলে লিখতে গেলে তোমার এখানেও কমা হবে, বুক পেন অ্যান্ড নোটবুক। অবশ্য অনেক ক্ষেত্রে এই কমাটা অমিট করা হয়, এই শেষে অ্যান্ড ফাইনাল, অ্যান্ডের পরে আর একটা লিস্টের আইটেমের একটা আইটেম বাদ থাকে, তো এইখানে যা কমাটা উঠে যায়। কিন্তু ইউনিভার্সিটি স্টাইল এটাও হবে, এটাও দিতে পারবো। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টাইল রোল 5, use commas to separate all geographical names items in dates except the month and day. Geographical নামগুলো items in dates address except the street number and name and titles in the names. For example, my father is from গোরানাদি বরিশাল, গোরানাদি বরিশাল থেকে আমার বাবা আসছে এখানে। যেমন দোহার ঢাকা, দোহার লিখে কমা তারপরে ঢাকা। জুলাই 22 লিখে কমা তারপরে সাল, কত সাল? 2020 সাল। was a momentous day in my father's life. He was born. He left Goranadi when he was 25. তো ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি লিখে কমা ঢাকা। 5, 6 occasionally you will see a comma between a house number and a street number. For example, house number, house now 25, road number 2, ধানমন্ডি ঢাকা। হাউস নাম্বার, রোড নাম্বার এটা আলাদা আলাদা করে দেখানো হয়েছে। পিরিয়ড অফ ফুল স্টপ, পিরিয়ড অফ ফুল স্টপ, আমরা এখন দাঁড়িয়ে নিয়ে আলোচনা করব ফুল স্টপের আলোচনা। দেখো 2-3টা নিয়ম দিয়েছে। দ্য প্রাইমারি ইউজ অফ এ পিরিয়ড ইজ টু এন্ড আ সেন্টেন্স। ইট ইজ সেকেন্ড ইম্পর্টেন্ট ইউজ ফর অ্যাব্রিভিয়েশনস। ফর এক্সাম্পল, মিস্টার জন, এখানে মিস্টার লিখে
ফুল স্টপ দেওয়া হয়েছে। জন ইজ হ্যাপি টু সি হিজ ওয়াইফ, কোন সেন্টেন্সের শেষ হয়ে গেলে ফুল স্টপ দিতে হয়। বি নাম্বার রোল, ইফ অ্যান abbreviated phrase is pronounced, we do not include period. For example, NASA abbreviation এটার ফুল মিনিং আছে, is correct, এন লিখে কমা এন লিখে ফুল স্টপ is incorrect। একটা এই নাসার ফুল মিনিং আছে, তো এই ক্ষেত্রে আমরা এখানে এভাবে ফুল স্টপ ব্যবহার করব না, এটা আমরা পুরোটা লিখব। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া UCLA, এটার মধ্যে কোনো ফুল স্টপ হবে না। কোশ্চেন মার্ক, the question mark is a fairly easy punctuation mark to use. It has only one use. এটা একমাত্র শুধু প্রশ্নবোধক ইন্টারোগেটিভ বাক্যে এটা ব্যবহার হয়। তোমরা জানো যে বাক্যটা ইন্টারোগেটিভ সেগুলোতে কোশ্চেন মার্ক হয়। It will take a period of wisdom. তাহলে ইন্টারোগেটিভ আমরা প্রশ্নবোধক বাক্যে এটার একটাই নিয়ম, এটা আমরা লিখব। ফুল স্টপ পড়লাম, ফুল স্টপ তো তোমরা জানো, এটা ফুল স্টপ, কমা পড়লাম, ফুল স্টপ পড়লাম, নোট অফ এক্সক্লেমেশন মার্ক, এটারও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের এটা ব্যবহার হবে, exclamated sentence. Only use this when issuing a command or speaking forcefully. As যখন তুমি কমান্ড দাও অথবা বিস্ময় প্রকাশ করে এটা ব্যবহার হয়। 2 or 3 example marks, for example, this is completely unbelievable. এটা অবিশ্বাস্য, বিস্ময়কর, নোট অফ এক্সক্লেমেশন মার্ক। হি dribbles his players and scores a goal at direct shoot. বিস্ময়, ও হোয়াট এ গোল, কি এটা বিস্ময় বুঝালে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লেমেশন হয়। এরপর কোটেড মার্ক, কোনো কিছু কোট করা হলে আমরা কারো কথা যদি কোট করি, যেমন বাবা বলেছেন, কোটেশন মার্ক, এটা আমরা ব্যবহার করি, এটা সোজা আছে। কোলন তোমরা চেনো, এই যে দুইটা ফোঁটা, দুইটা ফুল স্টপের মতো। A colon should be used after a complete statement in order to introduce one or more directly related ideas. তো এইভাবে আজকে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাংচুয়েশন মার্কটা ভালো করে দেখে নেবে। তারপরে অ্যাক্টিভিটি 1, 2, 3 তোমরা খুব সহজেই করতে পারবে এবং অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।